আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম দোলনাট ব্লগসে। আমরা গত সপ্তাহে চাইনিজ প্লেটার বানাইছিলাম। তো চাইনিজ প্লেটার কিভাবে বানাইছিলাম সবকিছু দেখানো হয়েছে। এখন জাস্ট আমরা স্পেসিফিক ভাবে ফ্রাইড রাইস কিভাবে তৈরি করলাম সেটা আলাদাভাবে একটা রেসিপি দেওয়া হলো। তো চলুন দেখি কিভাবে ফ্রাইড রাইস রান্না করা হয়। হলো এট ফার্স্ট আমরা সবজিগুলো ফ্রাইড রাইসের জন্য রেডি করে নিব। এই হচ্ছে ক্যাপসিকাম, তারপর হচ্ছে আপনার বরবটি, গাজর কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ পাতা কুচি, তারপর হচ্ছে মটরশুঁটি, পাতাকপি, এগুলো আমরা রেডি করে রাখলাম। দেন আমরা কড়াইতে তেলটা গরম করে এটার মধ্যে রসুনটা আমরা ভালোভাবে একটু মোটামুটি আর কি একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। তারপর আপনার বরবটিটা দিয়ে দেওয়া হবে। এগুলো আমরা আধা সিদ্ধ করব, সবাই জানে যে ফ্রাইড রাইসের মধ্যে এগুলো অতটা সিদ্ধ করা হয় না, যেহেতু চাইনিজরাও আপনার হালকা সিদ্ধ সিদ্ধ খায়, আমরাও হালকাই খাবো। আমরা বাঙালির একটু বেশি করি, আসলে আমি একটু বেশি বাচ্ছিলাম। তো গাজর দিয়ে দেওয়া হলো আর স্বাদ মতো লবণ। তারপরে পেঁয়াজ পাতা কুচিটা, এটা আমরা শীতকালে যেহেতু পাওয়া যায় তাই এটা ইউজ করলাম। মটরশুঁটিটাও শীতকালে বেশি পাওয়া যায় তাই এটাও ইউজ করলাম। তারপর পাতাকপি, এগুলো এখন সবগুলো আমরা মিক্স করে ভেজে নিব, আপনার আধা আধা সিদ্ধর মতো এগুলো ভেজে নিব। তারপরে ক্যাপসিকাম, কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। এই তো এখন ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। তারপর আমরা কিছুটা আপনার সোয়া সস মিক্স করে নিব স্বাদ মতো। এখানে কোনো পরিমাণ নাই, আমরা আমাদের মতো করে নিছি। তো আমরা অন্য যারা রেসিপি বানায় তাদের মতো বলতে পারবো না এত কাপ পরিমাণের, এত স্পুন পরিমাণের। যাই হোক, তো এখন আমরা ডিমটা আপনার দুইটা ডিম দিছি, তো দুইটা ডিম ভালো মতো আমরা একটু মিক্স টিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত একদম ছানা ছানা না হয়ে যাবে। কারণ ছানা ছানা না হলে এটা আপনার ভালোভাবে মিশবে না আর কি। তো এই তো ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না, বাট আমাদের ক্যামেরাটা একটু লো কোয়ালিটি। যাই হোক, সবাই একটু মানিয়ে নেবেন। এই তো এখন ডিমটা ভালোভাবে হয়ে গেলে এটা সবজির সাথে মিক্স করে নেওয়া হবে। বাস রেডি হয়ে গেল। এখন আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা আমাদের পোলাও চালটা দিয়ে দেওয়া হবে। ভালো একটা পোলাও চাল আনছিলাম, তো সেটা দিয়ে দেওয়া হলো। এই তো আপনার আধা সিদ্ধ করা ছিল ওইটাও, তো দিয়ে দেওয়া হলো। তো এখন আপনার গোলমরিচ গুঁড়োগুলো যেগুলো আগে করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দেওয়া হচ্ছে। এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। এই তো রেডি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। দেখতেই পারতেছেন কতটা মানে লুকসটাই জাস্ট ডিলিশিয়াস আসছে। প্রতিটা সবজি ভালোভাবে কুক হয়েছে এবং রাইসটাও ভালোভাবে ফুটছে, যার কারণে আপনার স্বাদটা অনেক অসাধারণ হয়েছে। তো এই তো চাইনিজ প্লেটারে আমাদের ফ্রাইড